প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল ওমান সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের ভিসা পুনরায় চালুর ব্যাপারে অত্যন্ত ইতিবাচক আপডেট দিয়েছেন। সম্প্রতি জানুয়ারি ও ফেব্রুয়ারি 2026 সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সুখবরটি সামনে আসে। ভিসা চালুর সময়সূচি ও বর্তমান অবস্থা নিচে তুলে ধরা হলো। ওমান, সবচেয়ে বড় সুখবর। ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইনের সাথে বৈঠকের পর জানানো হয়েছে যে আগামী 2 মাসের মধ্যে অর্থাৎ মার্চ বা এপ্রিল 2026-এর মধ্যে বাংলাদেশিদের জন্য সব ধরনের কাজের ভিসা, ওয়ার্ক ভিসা পুনরায় চালু করা হবে। 2023 সাল থেকে বন্ধ থাকা অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের ভিসাও এর আওতায় থাকবে। 2. সংযুক্ত আরব আমিরাত UAE ফেব্রুয়ারির শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল আমিরাতের মানব সম্পদ মন্ত্রীর কাছে ভিসা জটিলতা নিরসনের অনুরোধ জানান। বর্তমানে ফ্যামিলি ভিসা, নাবিক ভিসা ও ট্রান্সফার ভিসার সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস পাওয়া গেছে। আশা করা হচ্ছে 2026-এর প্রথমার্ধেই সাধারণ কর্মীদের জন্য ভিসার পথ আরও সহজ হবে। 3. মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় পুরোপুরি চালুর বিষয়ে সরকার অগ্রাধিকার দিচ্ছে। রিক্রুটিং এজেন্সিগুলোর সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর জন্য আলোচনা চলছে। 2026-এর মার্চের মধ্যেই অনেকগুলো অমীমাংসিত বিষয়ের সমাধান হবে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত পাওয়া গেছে। এক নজরে সর্বশেষ আপডেট। দেশ ভিসা খোলার সম্ভাব্য সময়, বর্তমান পরিস্থিতি। ওমান, মার্চ এপ্রিল 2026 শ্রমমন্ত্রীর পক্ষ থেকে চূড়ান্ত আশ্বাস পাওয়া গেছে। আমিরাত 2026-এর প্রথমার্ধ ট্রান্সফার ও ফ্যামিলি ভিসার জট খোলার প্রক্রিয়া চলছে। মালয়েশিয়া 2026 চলমান প্রক্রিয়া, সিন্ডিকেট দূর করে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।